আপনি বারান্দাতে দাঁড়ান তাহলে আসলে এটার রিয়েল মজাটা উপভোগ করতে পারবেন, যে পুরো গুলশানের লেকটা দেখা যায় এবং এটার সৌন্দর্য অন্যরকম। ওকে, আমরা একটু ভিউটা আপনাদের সাথে শেয়ার করলাম এবং পুরো ভবনটা দেখেন। এটা হচ্ছে শেলটেকের খেয়াতরি একটি ভবনের নাম। সার্চ করেন ডিডব্লিউএল আর্কিটেক্টস এন্ড ইন্টেরিয়র, আমাদেরকে খুঁজে পাবেন। জি জি। এছাড়াও আপনি যদি চান হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের জাস্ট এটাকে আপনি টেনে দিবেন এবং কাজগুলোর সাথে একটু ফিউশন হয়েছে, মানে একটু ক্লাসিক্যাল মডার্ন। এটা হচ্ছে যে কমন একটা প্যাসেজ, কমন প্যাসেজের সাথে গুলশানের লেকটাই কিন্তু দেখা যায়। দেখুন আমরা একটু দেখাই দিলাম হচ্ছে প্যানেল, এবং আমরা চারকোল বোর্ড দিয়ে কম্বিনেশন করেছি। আসসালামু আলাইকুম সজীব ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম শাকিল ভাই, ভালো আছেন আপনি? এই তো ভাই অনেক ভালো আছি। আসলে আপনার কাজ দেখলেই কিন্তু মন ভালো হয়ে যায়। যে ডিডব্লিউএল হচ্ছে বাংলাদেশে একটি ইন্টেরিয়র সেক্টরের ব্র্যান্ড হয়ে গেছে ভাই। আর সবসময় তো এই ধরনের মানে লাক্সারি কাজগুলো করে থাকেন আপনি। শাকিল ভাই, জি আমরা চেষ্টা করি একটু আসলে কম কাজ করলেও একটু ডিফারেন্ট, একটু ভালো এবং একটু প্রিমিয়াম কাজগুলো আমরা করার চেষ্টা করি। ওকে, তো সজীব ভাই আপনাদের সাথে সাধারণত ক্লায়েন্ট কিভাবে কমিউনিকেশন করে থাকে? আমাদের সাথে ক্লায়েন্ট কমিউনিকেশনের জন্য খুব ইজি। আপনি যদি গুগল দেন, গুগলে সার্চ করেন ডিডব্লিউএল আর্কিটেক্টস এন্ড ইন্টেরিয়র, আমাদেরকে খুঁজে পাবেন। জি জি। এছাড়াও আপনি যদি চান হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে কল করতে পারেন, আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। ওকে, আর সবচেয়ে ভালো হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে যারা হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটি কাজ করবেন, আপনি বরাবরের মতো চেষ্টা করেন মানে আধুনিক বা মডার্ন কাজগুলা করার। তো সজীব ভাই চলেন পুরো ফ্ল্যাটটি আমরা ঘুরে ঘুরে দেখাবো। তার আগে ভিউয়ার্সদেরকে বলি এটি হচ্ছে গুলশানের একদম প্রাইম একটা লোকেশন। বিশেষ করে যদি আপনি বারান্দাতে দাঁড়ান তাহলে আসলে এটার রিয়েল মজাটা উপভোগ করতে পারবেন, যে পুরো গুলশানের লেকটা দেখা যায় এবং এটার সৌন্দর্য অন্যরকম। ওকে, আমরা একটু ভিউটা আপনাদের সাথে শেয়ার করলাম এবং পুরো ভবনটা দেখেন। এটা হচ্ছে শেলটেকের খেয়াতরি একটি ভবনের নাম। তো চলেন আমরা পুরো ফ্ল্যাটটি একটু ঘুরে ঘুরে দেখাই, আপনাদের কাজের কোয়ালিটি সম্পর্কে একটু ধারণা দেই। চলেন। এটা হচ্ছে আমাদের এন্ট্রেন্স। তো এন্ট্রেন্সটা দেখতে পাচ্ছেন যে খুব ন্যারো। তো এন্ট্রেন্সের মধ্যে আমরা খুব সিম্পলি এখানে জুতা রাখার জন্য একটা ক্যাবিনেট করেছি। এটার উইথ কিন্তু খুব কম, তো দ্যাটস ওয়াই আমরা ডিজাইনটাকে এমন ভাবে করেছি যাতে অল্প জায়গায় জুতাগুলো রাখা যায় এবং এখানে ছোট্ট একটা বসার জায়গা, যে যখন আপনি বসবেন বসে যাতে আপনি জুতোটা খুলতে পারেন। এটা একটা নেম প্লেট, এটা একটা ছোট্ট ওনাদের নাম। আর যেই ডোরটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ডোরটা আপনি যদি অপোজিট একটু ক্যামেরাটা ধরেন তাহলে দেখবেন যে ডোরটা কিন্তু ছিল এরকম কালারের, একটা মানে ব্রাউন কালারের। তো আমরা কিন্তু থিমের সাথে ম্যাচ করে ডোরটা কালারও চেঞ্জ করেছি, যেটা ডিজাইনের জন্য খুব ইম্পর্টেন্ট। তো চলুন আমরা এবার একটু ভিতরে গিয়ে দেখি। তো অলরেডি হচ্ছে আমরা ভিতরে প্রবেশ করলাম। খুব চমৎকার একটা ইন্টেরিয়র ডিজাইন হয়েছে। এখানে কি কি কাজ হয়েছে যদি একটু শর্টে বলতেন আমাদের। শাকিল ভাই, আমি আসলে কাজ শুরু করার আগে একটা জিনিস বলি, যে প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব একটা চাহিদা থাকে, একটা রিকোয়ারমেন্ট থাকে। আমরা কিন্তু প্রত্যেকটা ক্লায়েন্টকে আসলে আলাদাভাবে দেখি, যার জন্য দেখবেন যে এই কাজটাতে আজকে যে এসেছেন, দেখবেন আমাদের অন্যান্য কাজগুলোতে যেরকম আমরা একটু সিম্পলিস্টিক কাজ করি, এখানে কিন্তু কাজগুলোর সাথে একটু ফিউশন হয়েছে, মানে একটু ক্লাসিক্যাল মডার্ন ফিউশন করে আমরা কাজটা করেছি। আর এটা একান্তই করতে হয়েছে আমার ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের জন্য, কারণ ওনারা একটু মডার্নের সাথে ক্লাসিক্যাল ভাইবটা পছন্দ করেন, যার ফলে ফার্নিচারগুলো দেখবেন যে একটু ক্লাসিক্যাল স্টাইলে আছে, ইন্টেরিয়রগুলো আমাদের মডার্ন স্টাইলে আছে। তো আমি যদি এক এক করে আপনাকে একটু ব্রিফ করতে যাই, যেমন আমাদের দরজা দিয়ে ঢুকে এইটা একটা আমরা একটু ফিচার ওয়ালের মতো করেছি, যেখানে আমরা ফেয়ার ফেসের কনক্রিটের আমরা একটা কোটিং করেছি। আর এখানে আমাদের জাস্ট সিম্পল শেলফ, এটার মধ্যে উনি যাতে কিছু রাখতে পারেন। এইখানে আমরা একটা প্যানেলিং করেছি এবং এই প্যানেলিংয়ের মধ্যে একটা মজার জিনিস হলো যে এটা কিন্তু আমাদের আসলে ডিবি বোর্ড, মানে এটা আমরা কিন্তু খোলার অপশন রেখেছি। মানে আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কিন্তু দেখলে বুঝবেন না যে এখানে একটা ইলেকট্রিক্যালের একটা প্যানেল বোর্ড আছে, বাট আমরা কিন্তু প্যানেল বোর্ডটাকে সুন্দর করে হাইড করার জন্য এরকম একটা ডিজাইন করেছি, যে অল্প আপনি দেখলে মনে হবে একটা ডিজাইন, বাট এটাতে কিন্তু ফাংশনও আছে। জি। তো আমাদের এটা ওয়াল, এটা প্যানেল, আপনার ড্রয়িং ডাইনিংটা মিলে যাতে একটা স্পেস হয়। টিভি ওয়ালটা যদি বলি, টিভি ওয়ালটাকে আমরা জাস্ট সিম্পল এখানে এইচপিএল এবং আমাদের ডাব্লিউপিসি প্যানেল দিয়ে সিম্পলি একটা টিভি ওয়াল আমরা করেছি। এবং এর সাথে চাইলে আপনি আমাদের 3D গুলোও শেয়ার করতে পারেন, আপনি যে আমাদের ডিজাইনের সাথে 3D গুলো কেমন ছিল ওইগুলো আপনি শেয়ার করতে পারেন। তো এইটা হচ্ছে যে আরেকটা ইম্পর্টেন্ট পার্ট, আমাদের ড্রয়িং ডাইনিং এর মধ্যে একটা কিন্তু ইন বিটুইন, যেমন ধরেন এখন এসিটা অন আছে, তো গেস্ট আসলো, আপনি কিন্তু ধরেন এরকম একটা পার্টিশন না থাকলে তখন কিন্তু এসিটার
যে লোড তাতে কিন্তু ধরেন ড্রয়িং ডাইনিং কভার করে না, তাতে কিন্তু অনেক সময় দেখবেন যে হয় গরম লাগতেছে অথবা এসিটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে। তো আমরা কিন্তু এর জন্য এরকম একটা পার্টিশন ডেভেলপ করেছি যে ও এসির কাভারেজ যখন আমার ফুল করতে হবে তখন পার্টিশনটা এরকম থাকলো, এবং যখন বাসাতে আপনি চাইলেন যে ওপেন একটা ফিল চান তখন কিন্তু জাস্ট এটাকে আপনি টেনে দিবেন এবং পুরো বাসাটা তখন কিন্তু ড্রয়িং ডাইনিং মিলে একটা স্পেস হয়ে যায়। এটা কিন্তু এই বাসার একটা খুব, কারণ অনেক ক্লায়েন্টই চায় যে আপনি বাসাতে যখন ঢুকবেন আপনার ড্রয়িং ডাইনিংটা মিলে যাতে একটা স্পেস হয়। তো এটা এক ধরনের আপনার ফিল ক্রিয়েট করবে, আবার যখন পার্টিশনটা আপনি ক্লোজ করে দিবেন তখন আরেক ধরনের ভাইব করবে। ওকে, তো আমরা পাশাপাশি একটু ডাইনিং স্পেসটা একটু দেখাই দিই। এখানে যদি আমাদের একটু শর্টে দেখাতেন যে এখানে কি কি কাজ। এটা সিম্পলি আমাদের হচ্ছে এখানে একটা বারান্দা ছিল, বারান্দা আছে, বারান্দা থেকে আপনি দেখলে দেখতে পারবেন যে খুব চমৎকার, অনেক রৌদ্র, আমরা একটু দেখাই দিই। চমৎকার একটা ভিউ দেখা যায়, পুরো গুলশানের লেকটাই কিন্তু দেখা যায়। দেখুন আমরা একটু দেখাই দিলাম, হচ্ছে প্রচন্ড রৌদ্র, তারপরে রৌদ্রের মধ্যে পুরো ফুল গুলশানের যে আমরা দেখতে পাচ্ছেন একদম পুরো ফুল লেকটাই দেখা যায়। এটা হচ্ছে একেবারে কি বলবো যে বর্তমানে গুলশানের সবচেয়ে প্রিমিয়াম একটা লোকেশন, আর ভবনটা হচ্ছে শেলটেকার। জি, বললাম এটা হচ্ছে আমাদের ডিনার ওয়াগন। ডিনার ওয়াগনে আমরা মাঝখানের জায়গাটুকুতে আমাদের কম্বিনেশনের সাথে ম্যাচ করে ফেয়ার ফেস দিয়েছি, আমরা কোনো টাইলস বা মিরর দেইনি, একটু ডিফারেন্ট করার চেষ্টা করেছি। আর এটা অ্যাজ ইউজুয়াল আমরা যে ডিনার ওয়াগন করি সেরকম ডিনার ওয়াগন। সিলিংটাতে আমরা যদি দেখাই খুবই প্লেন মিনিমাল অ্যাপ্রোচে সিলিংটা করেছি, ম্যাগনেটিক ট্র্যাক লাইট দিয়ে জাস্ট একটা প্লেন সিলিং। আরেকটা জিনিস হচ্ছে যে ওনারা রিলিজিয়াসলি যেহেতু হিন্দু ফ্যামিলি, তো ওনাদের হিন্দু ফ্যামিলিতে মাস্ট বি একটা পূজার রুম লাগে, তো আমরা এই স্পেসের সাথে মিলায় এটা আমরা ডিজাইন করে দিয়েছি সুন্দর করে। তো এটা হচ্ছে যে কমন একটা প্যাসেজ, কমন প্যাসেজের সাথে লেফটে এন্ড রাইটে হচ্ছে যে দুইটা বেডরুম। তো আমরা একটু এই পোরশনটা একটু দেখাই, এটা কিন্তু একটা খুব ইন্টারেস্টিং জিনিস। এটা কিন্তু আমার ওয়াশিং মেশিন থাকবে এখানে, জায়গাটা এমটি আছে, ওয়াশিং মেশিনটা এখানে থাকবে, আর ওয়াশিং মেশিনের সাথে ম্যাচ করে আমরা হচ্ছে যে এই হ্যান্ড ওয়াশের বেসিনটা করে দিয়েছি। এবং পিছনে যে ম্যাটেরিয়ালটা দেখতে পাচ্ছেন আপনি কিন্তু কনফিউজড হয়ে যাবেন যে একটা মার্বেল দেওয়া হয়েছে, আসলে এটা মার্বেল না, এটা মার্বেল টাইপেরই একটা নতুন একটা ম্যাটেরিয়াল এসেছে। হার্ড হতো মানে মার্বেলের মতো লাগছে, যথেষ্ট। হ্যাঁ, ইউপিভিসি শীট বলে এটা। প্রথমে এইচপিএল ভাবছিলাম, না এটা এইচপিএল না, এইচপিএল এর আরো এক্সপেন্সিভ এবং সুন্দর জিনিস আর কি, ডেভেলপ এবং দেখতে হুবহু মার্বেলের মতো একটা টেক্সচার আসছে। জি, ওকে। তো আমরা একটু বেডরুম একটু টাচ দিয়ে দেই, বেডরুমে কি কি কাজ, আসলে অনেক বড় ফ্ল্যাট তো কিছু দেখাই আমরা। এটা হচ্ছে বেডরুম। বেডরুমটাকে আমরা জাস্ট সিম্পলি একটা কনসেপ্টে করেছি, বেডের সাথে পিছনে আমাদের একটা হেড ওয়াল আছে, এটাতে আমরা 3D প্যানেল এবং আমরা চারকোল বোর্ড দিয়ে কম্বিনেশন করেছি। এটা হচ্ছে যে আমাদের ওয়াশরুম, টয়লেট। ওয়াশরুমের ডোরগুলো কিন্তু আমাদের ডিফারেন্ট কালার ছিল, কিন্তু আমরা থিমের সাথে ম্যাচ করে এটাকে আমরা গ্রে কালার করেছি, কারণ যেহেতু টাইলসটা আমাদের হোয়াইট এন্ড গ্রে, তো আমরা আসলে টাইলস থেকেই এই কালারের কনসেপ্টটাকে ডেভেলপ করেছি, যেটা আমরা সবসময় ক্লায়েন্টদেরকে বলি যে আপনারা ফ্ল্যাটের যদি ইন্টেরিয়র করেন এই টাইলসের সিলেকশন থেকে শুরু করে ইচ এন্ড এভরি কালার, ডোরের কালার সবকিছু আপনার আর্কিটেক্ট বা ডিজাইনার দিয়ে আপনি অ্যাপ্রুভাল করিয়ে নেবেন। ওকে। আর এই পাশে যদি একটু টাচ দেই আমরা, এটা জাস্ট সিম্পলি একটা ড্রেসিং টেবিল, আর এটা ফুল ক্যাবিনেট, ফুল হাইট ক্যাবিনেট। ক্যাবিনেটের আমরা অ্যাক্রিলিক শীট ইউজ করি, কারণ এটা আমরা নিজস্বভাবে এই জিনিসটা ইম্পোর্ট করি, মার্কেটে কিন্তু এই কালারগুলো সহজে অ্যাভেলেবেল পাওয়া যায় না। আমরা মানে কালার থিমের সাথে যেই কালারগুলো ম্যাচ করে ওই সুন্দর কালারগুলো কিন্তু আমরা নিজস্বভাবে ইম্পোর্ট করে নিয়ে আসি। ওকে। পাশাপাশি সজীব ভাই আমরা হচ্ছে আরেকটা বেডরুম একটু দেখাই দিই। আর দেখেন আমরা এই বেডটা একটু যদি দেখাই, মাশাআল্লাহ সবগুলোই সিম্পলের মধ্যে তৈরি হয়েছে ভাই। জি, এখানে বিশেষ করে আমরা কালারের দিকে খুবই মানে যত্ন নিয়েছি। বেডগুলা আমাদের ক্লায়েন্ট যেহেতু বলেছে যে প্রত্যেকটা ক্লায়েন্টের একটা নিজস্ব চয়েস থাকে, তো উনি একটু ক্লাসিক্যাল মডার্নের ফিউশন চাচ্ছিলেন, বেডগুলা মানে ডিজাইন উনি পছন্দ করেছেন, আর কালার কনসেপ্টে টোটালি আমরা হেল্প করেছি যে কার্টিনের কালার কি হবে এবং ক্যাবিনেটের কালার কি হবে, এবং বেডের সাথে ম্যাচ করে একটা সিম্পলি ধরেন একটা চেয়ার দিলে সেটা ম্যাচ করা। তো অল ওভার পুরো কালারটাকেই কিন্তু আমরা একটা ম্যাচ করে একটা কম্বিনেশন করেছি। তো সজীব ভাই আমরা পুরো ফ্ল্যাটটি ঘুরে ঘুরে দেখলাম, তবে সম্পূর্ণ কাজ আসলে দেখানো হয়নি সময়ের অভাবে। তো একটু শেষে আমাকে বলেন যে যদি কোনো ক্লায়েন্ট আপনাদের সাথে যোগাযোগ করতে চায় বা কিভাবে কাজের কন্ট্রাক্টর নেওয়া হয় আসলে।
যোগাযোগ করতে চাইলে বা কাজের কন্ট্যাক্টের আগে আমি আমাদের যারা দর্শক আছে, জি জি, আপনার চ্যানেলে যারা দর্শক আছে তাদের উদ্দেশ্যে আমি একটা জিনিস বলতে চাই যে অনেক সময় আপনারা মানে জিজ্ঞেস করেন যে আসলে একটা ইন্টেরিয়র করতে গেলে এটার মানে কেমন বাজেট লাগে, এটা খুব কমন কোশ্চেন আমরা ফেস করি। জি তবে আমি যেটা মনে করি যে বাজেটের চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনি আসলে যা চান সেই জিনিসটা যদি আমরা 3D করে হোক বা ডিজাইন করে হোক আগে জিনিসটা আপনাকে দেখাতে পারি বা আমরা নিজেরাও বুঝতে পারি, তখন তারপরে কিন্তু আসলে বাজেট থ্রো করলে ভালো, ডেফিনেটলি বাজেট থ্রো করলে ভালো, ঠিক আছে। আর আরেকটা ওয়ে হতে পারে যে আপনি ধরেন আপনার নির্দিষ্ট একটা বাজেট থাকলে তাও আপনি শেয়ার করতে পারেন আমাদের সাথে যে আমার এইরকম বাজেটে আমি কাজ করতে চাচ্ছি, তখন কিন্তু ওই বাজেটকে মাথায় রেখে যে আমি কি করা যায় বা কি করতে পারবো সেই জিনিসটা চিন্তা করি। তবে ডেফিনেটলি আপনি একটা ভালো ইন্টেরিয়র করতে গেলে আমি যেটা মনে করি যে আপনাকে আসলে বাজেটের চেয়ে ডিজাইন বা কি হচ্ছে সেই জিনিসটার দিকে আগে গুরুত্ব দেওয়া উচিত। ওকে, তা সজীব ভাই আপনি তো বরাবরের মতো একটু প্রিমিয়াম বা লাক্সারি কাজগুলো করে থাকেন, যে জি। মানে আছে না যা ইচ্ছা তাই কাজ পেলাম অনেকে করে, সেটা তো আপনি মেনটেন করে চলেন আর কি। জি ডেফিনেটলি, কারণ আমি যেটা মনে করি যে একটা মানুষের প্রত্যেকটা মানুষের একটা লিমিটেশন আছে। জি, আমি জি। চাইলেই কিন্তু একসাথে 10টা 20টা কাজ করতে পারবো না। তো কেন না আমি যে কাজগুলো করব সেটা ধরেন ভালো কাজ যেগুলো হয়, যেগুলা মানে আমরা আমাদের মনের মাধুরী মিশিয়ে কাজ করতে পারবো, কেন না আমরা ওই কাজগুলোই করব। এবং আমাদের কাছে আসলে ওই সমস্ত ক্লায়েন্টগুলোই বেশি আসেন যারা মানে একটু ভালো একটু লাক্সারিয়াস জিনিস চান, জি জি। ওই সমস্ত ক্লায়েন্টগুলোই কিন্তু একটু বেশি আসেন আমাদের কাছে। ওকে, তো সজীব ভাই অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য। ভিউয়ার যারা এতক্ষণ ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজে শেয়ার করে রাখবেন। আর আপনারা অবশ্যই সবাই যারা একটু প্রিমিয়াম বা ভালো মানের কাজ করতে চান তারা DWR এর সাথে যোগাযোগ করবেন। তো অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম।